আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ডুলা হাজরা বালুচর ষোলো ইচ্ছা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চকরিয়া কক্সবাজার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী সমাপনী দিবসের সিরাতুন নবী সাল্লাল্লাহু 13তম মাহফিল মরহুম এনামুল হক রাহিমাহুল্লাহ তাআলার স্মরণে সম্মানিত সভাপতি, এই এলাকার প্রিয় অভিভাবক আমাদের চেয়ারম্যান সাহেব, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে গভীর রজনীতে লুকিয়ে থাকা সোনামণিরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেছে, কষ্ট দেব না, সুইট কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই শুনবে? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা। মার অটো পাস কিরে আসলি? এত সুন্দর করে বললাম, আয় তো এড়ে কক্সবাজারের বাসা দিন হইতে এড়ে কারা কারাও নড়বে বা নইনবে আতুর অর্ধে বা আল্লাহ আয় তো ইয়া নহইতে ইন্টারন্যাশনাল বাসা দিয়ে কইছি যে কারা কারা শুনিবেন না তারা দয়া করে হাত উঠান। তোরা তো হাত উঠে এলেছে। তো সারা বিশ্ব এখন লকডাউন। কি ডাউন? তো এই লকডাউনময় পৃথিবীতে আমি গবেষণা করছি, এখন এই লকডাউনে 2টা কাজ আল্লাহ করাইতেছে মানুষদেরকে নিয়ে। 810 কোটি মানুষ, সবার মুখে মাস্ক। মাস্ক আর কি আর দোয়াইতে আছে মাস্ক। মাস্ক আছে নি? কালা একটা মাস্ক পাইছে, আহা একটা মানুষের কুত্তার মতো দেয়া যায়। হুচ্ছে মাস্ক এটি আছে না? হুচ্ছে হুচ্ছে বুঝছি। সুচালোকে আমাদের কুমিল্লা এবং নোয়াখালীর ভাষা বলা হয় হুচ্ছা। তোরা কি কস? হ্যাঁ, হুট্টানি টুট্টা সুচালো আর কি। হ্যাঁ, টুট্টে পুরা গন্ডি ভাষা। আমরা কই হুচ্ছা, তোরা কস টুট্টে। এটা কিরকম লাগে দেখতে? এমনি এমনি মানুষ এটা শুইছে শুইছে কুত্তার মতো লাগে, ঠিক না রে? 810 কোটি মানুষের মুখে মাস্ক। 60 কারণে আল্লাহ মুখে মাস্ক লাগাইছে। কয় কারণ? আর আমি গবেষণা করছি করোনা কালীন থেকে 40 কারণে আমাদের হাত ধোয়াইতেছে। কি ধোয়াইতেছে? আল্লাহ দেখছি কি করছে, আদো বাইরের মতো করি, আদো মাস্ক লাগা, কথা কস আদো মাস্ক লাগা। মাস্ক লাগাই দিছে। 2008 সালে সুইডেনের স্টকহোমে বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করছে। আবিষ্কার কার করছে? আবিষ্কার করছে 15 অক্টোবর বিশ্ব পানি সপ্তাহে। 15 অক্টোবর প্রতি বছর বিশ্ব হাত ধোয়া দিবস। ওই 2008 সালের দায় উঠেছে 2020 সালে। আদো 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 মাস্ক লাগা, আদো মাস্ক লাগা, আদো। ওদের কথা কর, শরীরটা দুর্বল, বেহুশের মতো পড়িয়াছিলাম। একটু কথা কইলে আমার শরীর বলাইব। আদো মাস্ক লাগা। আল্লাহ আল্লাহ শাহ বিশ্ব নবী কর্তৃক 1500 বছর আগে বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্ববাসীর জন্য ফরজ করে দিয়েছেন। ওয়াইজা কুমতুম ইলা সালাতে ফাগসিলু ওযুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কামাইন। আমার আল্লাহ কয়, ও বান্দারা, যখন তোমরা নামাজে যাইবা, নামাজ পড়ার ইচ্ছে করবে, তখন তোমরা নিজেদের হাত ধুইবে। কোনই পর্যন্ত বিশ্বনবী প্রথমে সুন্নত করেছেন হাত ধুইবা তোমরা মালিশ করে ভালো করে খিলাল করে কবজি পর্যন্ত 3 বার। কয়বার? এরপরে কবজি এই পর্যন্ত ধোয়া আমার আল্লাহর ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু পর্যন্ত দুইতেন। নামাজ পড়ার সময় ওযু করতে হয়। বিশ্ববাসীকে মহান আল্লাহ হাত ধোয়া আরো 1500 বছর আগে শিখাইছে, ঠিক কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, নবী ও কয় কি তো কোটি কোটি উম্মত থেকে আপনি আমাদের ডুলা হাজরা কক্সবাজারের উম্মতের মদিনার উম্মত, আপনার উম্মত গুলারে কিভাবে চিনবে? আমার তো সার্টিফিকেট একটা আছে, গুরুল মুহাজ্জিলিন, অর্থাৎ এই নূরের চমকানোদের নবী, অর্থাৎ আমার উম্মত যারা নামাজ পড়বে, ওযু করবে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরে ঝিকঝিক ঝিকঝিক করবে। আমি নবী তাদেরকে দেখে দেখে চিনবো তারা আমার উম্মত, আমি তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবো। তাইলে হাত ধোয়ার ব্যবস্থা আল্লাহ নবী আরো আগেই করছে। এরপরে যদি আল্লাহ শক্তি দেয়, কলিজাটা ঠান্ডা করে দেব, দুই দিনের সমাপনী দিবস, অধিনায়ক যেহেতু বসছে, শরীর যেদিকে যাক, কলিজা ঠান্ডা করে দেব ইনশাআল্লাহ, আমিন। কালকে আমার বুড়ো চাচা লুৎফর রহমান সাহেব কেমন জমাইছে, আহা, আবুল কালাম আজাদ বসর ভাই জমাইছে, আলহামদুলিল্লাহ। আহা হা, বুড়ার কথা কত সুন্দর, তোরা বুঝছিস রে, এই সারা পৃথিবীতে লাড়া খাওয়ায় আল্লামা লুৎফর রহমান সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দাও। আমাদেরকে দেখলে কোলের ভিতরে ঢুকা আলায়। সিফাত হাসান ভাই ভালো আলোচক, তোরা সব আমাদেরকে ভালোবাসস। কক্সবাজারের মানুষ, ঘটনাটা কি? আল্লাহ কক্সবাজার বাসীদের সাথে তুমি আমাদেরকে হাসন নাসর করাইও। আমি আশা করছি যে তোকে তো মাল নিয়ে প্রতিষ্ঠান করলে, আমি আমার ওয়াইফেরও বলে দিছি কোটা পদ্ধতিতে আমি চকরিয়া কক্সবাজারের ছেলেদেরকে ভর্তি করাবো, কারণ টাকা তো সবাই খাইছি, ঠিক নেই? তোরা মনে করিস না আমি লাকসমের সম্পদ, আমি তোদেরও কলিজার টুকরা বন্ধু, আমিন। কক্সবাজার থেকেও ছেলেরা আমার মাদ্রাসা পড়বে, আশা করছি ফ্রি পড়াবো ইনশাআল্লাহ, আমিন। ক ঘুমাইনি রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখাইছেন, ও আমার উম্মতেরা সব সময় দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা সহজ করিও। আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি, আল্লাহ পরকালে যেদিন জান্নাতের টিকিট অনলাইনে দিবা তুমি, হাসর মাঠে কোটি কোটি মানুষ চিৎকার দিবে রে মাওলা রে, সেদিন আমার ডান হাতে তুমি আমাকে জান্নাতের টিকিটটা অনলাইনে দিয়া দিও। আমাদেরকে হাতে আল্লাহ জান্নাতের টিকিট দিবে, কিসে? হাতে, সুবহানাল্লাহ বলে। এখন আজকে আফসারি যে ওয়াজটা করতে আছে হাত নিয়ে কথা, 2 দিন তো ওয়াজ শুনছেন, আজকে আফসারির এখান থেকে নতুন মেডিসিন কিছুটা পাইবেন। হাত, কোরআনে কারীম ইয়াদুন দিয়ে 18 সিগা 42 সূরা 123 খান আয়াত আল্লাহ নাজিল করছে। কয় খান? 123 খান। আর আইয়াদুন, আইয়াদা অর্থ হলো শক্তি, হাতে শক্তি দেখা। 9 সূরা 10 সিগা 11 আয়াত। আইয়াদা কোমক, এই কাজটাতে অমুকের হাত আছে, হাত অন্তত 50টা অর্থে আসে। হাত আছে মানে এই কাজটা করাতে সে শক্তি যোগাইছে। আবার হাত ষড়যন্ত্র অর্থে আসে, অমুক যে মার্ডার হয়েছে, সাগরিকার হাত আছে, সাগরিকা ঘটনা ঘটাইছে, ঠিক না? হাত নিয়ে আজকে কথা, কলিজাটা ঠান্ডা হবে তোদের, আমিন ক। এই হাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধোয়ার একটা সুন্দর মেসেজ দিছে, কিভাবে কই যাচ্ছে, এটা জাহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসান, তোমাদের কেউ ঘুম থেকে উঠলে, জাগ্রত হইলে, সে কোনো পান পাত্রে কোনো কিছুতে যাতে টাচ না করে, হাত্তা ইয়াগসিলাহা সালাসান, 3 বার যাতে নিজের হাতটা ধোয়। কারণ লিআন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ ব্যক্তি জানে না তার হাত ঘুমের ঘরে কোথায় বসবাস করেছে। ঘুমের ঘরে আবার এদিকে খাদ্য, ঠিক নি রে? হাত কোনায় গেছে খবর নাই। স্বামী স্ত্রী একসাথে শুইলে তো আবার তোরা এটা বোঝস, আমি সব কথা কইতাম না। এই জন্য বিশ্ব হাত ধোয়া দিবস আমার নবী 1500 বছর আগে উম্মতের শিখাই দিছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান তোমরা যারা আমাকে মানো আর না মানো, ঘুম থেকে জাগলে ওয়াশরুমে যাইয়া হাতটা আগে ধুইবা। এবার সারা বিশ্বের মানুষের হাত ধোয়াইতেছে, আব্দ আব্দ, তোর হাত নষ্ট হয়ে গেছে আব্দ, ঠিক না? 40টা কারণে হাত ধোয়াইতেছে, 5-6টা কারণ বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ কয় বান্দারে, আমাদের হাত অনুগ্রহ শূন্য হয়ে গেছে, আফসারির হাতে অনুগ্রহ নাই, দয়া মায়া নাই, ঠিক কি না?
আমার আল্লাহ বলতেছে নবী আপনি বলেন কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলুন আল্লাহর হাতে সব অনুগ্রহ, তিনি যাকে চায় তাকে সে অনুগ্রহটা দেয়। তাইলে অনুগ্রহ গ্রহণ করতে হইলে মহান আল্লাহর হাতের সাথে আমাদের হাত লাগাইতে হবে, ঠিক না? আমাদের হাত আল্লাহর কাছে আসেনি, নাই। আল্লাহকে কোথায় পাওয়া যায়? মসজিদে। এই হাতের স্কিনের এই চামড়ার সাথে দুনিয়ার কোনো কিছুর এই হাতের টিপের সাথে 810 কোটি মানুষ কারো আঙ্গুলের ছাপের সাথে কারোটা মিল নেই, আসেনি? এটা ওই যে ফজল ভাই ওয়াজ করছে তাসবির থেকে, মুসাব্বির কোম্পানি থেকে প্রোডাক্ট। আল্লাহর এক নাম কি? মুসাব্বির। আল্লাহর এক নাম, তিনি আর্ট করে। রফিকুল্লাহর গলার সাথে আরিফের গলা মিলতো না। যদি রফিকুল্লাহর গলার মতো আরিফের গলা হয়, যাই তো আজকে মাহফিল শেষে সকাল 8টা বাজে কব গেট খোলো, কব কি রাঙ্গ আফসারি সব আছে, ওমা খুলেছি, ওমা আরিফ না। কারো গলার সাথে কারো গলা মিলবনি। শ্যামলি হানি ভেস্টার লাইন এক কোম্পানি যা বানাইছে সব একরকম। আমার আল্লাহ 810 কোটি মানুষ বানাইছে, আরো বানাইবো, কারোর সাথে কারো মিল আসেনি। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা যদি রহমত পেতে চাও আমাকে সেজদা দাও। এ হাত দিয়ে ফটোস্টাট মেশিন এভাবে করো, এভাবে মসজিদের স্পর্শ করে সেজদা দাও। সুবহানা রাব্বিয়াল আলা। তোমার যে হাত আমার ওই মসজিদের এই জান্নাতের হেড অফিসে লাগাইবা, আমি আল্লাহ এই হাতে তোমাকে জান্নাতের টিকিট দেব। মুসলমান নামাজ পড়ে না, পড়েনি, পড়ে না। 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, মুসলমানও যে সেই, ঠিক নেই? এরা নামাজ পড়ে না, আড্ডা দেয় সকরিয়া দোয়ানে, বালুগালি ডুলা হাজরা, ঠিক নেই? বুড়ারা পর্যন্ত আড্ডা দেয়, সকাল 8টাতে যায় 12টাতে আসে, মসজিদ গুলো খালি, জৈন্যরাও পড়ে না, ঠিক নেই? তাইলে জান্নাতে যেতে হলে হাত আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হলে এ হাতের সাথে কি করতে হবে? কোরআনের সম্পর্ক আসতে হবে, আমার আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলে হাতটা দিয়ে আল্লাহর সেজদা দিলে আল্লাহকে বান্দা হাতে টিকিট ধরাই দেবো আমি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করো। আর আমার যুবকের হাতে কি আছে? মোবাইল শরীফ আছে। কি আছে? এ মোবাইলে ধরি ধরি স্ক্রিনটা কি মোবাইলের ডিসপ্লেটা কালো না, হাতটা কালো হয়ে গেছে আমাদের। এ হাতে জানা ব্যবিচার আমাদের। এ হাত অশ্লীল রমণীর মাধ্যমে শেষ হয়ে গেছে মোবাইলে, মোবাইলে ফেসবুক, ঠিক কিনা? এই হাতকে এই সমস্ত কার্যক্রম থেকে হাতের দিকে তাকাইয়া বলতে হবে, হাত রে অনেক অন্যায় করেছি রে তোর উপরে, এখন তোর মাধ্যমে কোরআনে কারিম ধরবো, স্পর্শ করবো, একটু পড়বো, ভালো ভালো কাজ করবো এই হাত দিয়ে। 18 কোটি মানুষ যদি প্রতিদিন এই হাত দিয়ে একটা ভালো কাজ করে, 18 কোটি ভালো কাজ প্রতিদিন বাংলাদেশে হয়। এক একটা ভালো কাজ মানে কি? একটা লাইট। 18 কোটি লাইট যদি আমরা প্রতিদিন জ্বালাই, তাহলে এই বাংলাদেশ আলোর বন্যা হয়ে যায়, জাহেলিয়ত অশ্লীল কার্যক্রম চলে যায়, ঠিক কিনা? আমার যুবকেরা হাত দিয়ে কত খারাপ কাজ, ওরা ধরে কোলে তুলিয়া, হাত দিয়ে ধরে কোলে উড়া লাগবে, সহস্তে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম, দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। জেনি না নাউজুবিল্লাহ, আরো জোরে। যুবক তোমার কথা হবে কি? ওরে আদরে বুকে ছাপিয়া, কাকে? সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে, পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তোমরা তো আল্লাহর দিকে নাই, সারা পৃথিবীর মানুষ পড়ালেখা নিয়ে ব্যস্ত, দারুণ পড়ালেখা। আল্লাহ জাল্লা শানু পড়া নাজিল করছে। কোরআনে কারিমের প্রথম কনস্টিটিউশন হচ্ছে আমার বান্দারা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো রে পড়ো, পড়ো রে বান্দা পড়ো, যে পড়াতে তোমার রবের কথা আছে সে রবের পড়া পড়ো।
মানুষ পড়তেছে, বৈজ্ঞানিক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, সব হচ্ছে। আমার রবের পড়া নাই, মাদ্রাসাতে এলোমেলো হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ টার্গেট হলো ভবিষ্যৎ বোধ, ভবিষ্যৎ হড়া বন্ধ কর। স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব লকডাউন। আদ্য মাস্ক লাগা, ঠিক না? আল্লাহ কইছে দেখছি কিতে হইছো তোরা তোর হড়ালে তো অটো পাস, কি পাস, অটো পাস হয়ে যা। সামনে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, মারিয়ে নেব আল্লাহ আমাদেরকে। আমরা এই হাত দিয়ে যা করতেছি, এই হাত সাক্ষী আমাদের। কক্সবাজার কুত্তে আছে, আসেনি? বিশ্ব রোডে কুত্তে আসেনি? দেখবেন 10-12টা কুত্তে একসাথে ইয়া মরা গরু খায়, তারপরে মরা গরুতে বিষ মাখে না। কুত্তারা যায় কামড়া কামড়ি করে, তবে চাইনিজ কুড়েল দিয়ে কোবায় না, ঠিক কি না? ও মাগো মানুষ, এত ভালো রিজিকের মধ্যে পবিত্র কলা, এই কলাতে ফরমালিন মাখিত, বিষ মাখিত। এই হাত আমাদের বিষাক্ত হয়ে গেছে। মহান আল্লাহ টার্গেট হলো বাদ দে, তুই বোধ ফরসত, বোধ পড়া লাগা করছত, হাত দো, মাস্ক লাগা, আর পড়া লাগতো না, আর হাতে কাজ করা লাগতো না। হাত ধরে বন্ধা, হাত দো, কথা ঠিক কিনা? আমাদের হাত নষ্ট হয়ে গেছে তো, আমাদের হাত কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য বিশ্ববাসীকে হাত দো, কাম বন্ধ করো, হাত দো। আমাদেরকে বুঝার আল্লাহ তৌফিক করো, তৌফিক দেখ পড়ে আমিন। এরপরে আমাদের হাত গুটানো, সুদের, ইহুদিরা সুদের প্রবর্তক, আমরা ভালো কাজ থেকে হাত গুটিয়ে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিদের কাছে মানবতার জন্য সাহায্য চাইতেন, মুহাম্মদ তোমার আল্লাহ বুঝি সাহায্য দেয় না? আমাদের মুসলমানদের হাত থেকে কল্যাণ আসে না। মাহফিলের চাঁদার জন্য যাইলে দেখছি বেটা কি মাহফিল, যাবে না, হাতে জুয়া, হাতে গাঁজা, হাতে হাতে শিবের ভিতরে পর্যন্ত কি ঢুকেছি, বিড়ি ঢুকেছি, কি ঢুকেছি, বিড়ি, এ হাতে শিবে দিয়েছে। তোর হাত নষ্ট হয়ে গেছে। যেটা কুত্তা খায় না, দেখবি ডুলে হাজরা কুত্তে আসে না, কুত্তার বাচ্চা কুত্তা, হাতে দেখবি রোডে মরা গরু গ্রান নেয়, সিগারেটের খাসার কিনে দিলে এটি মানছে খানে, কুত্তই লইছিল। আর 4 আনা দামের লজেস, 20 টাকা দামের বেনসন, কুত্তা হঙ্গে না। 4 আনা দামের লজেস, এটা শুক্লাটা দেখলে কুত্তা কয় লজেসের শুক্লা সহ খায়। হাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ভাই, ঠিক রে? আর এই শুক্লাটারে পলিথিনটারে ফাইলে ফিফুড়া পর্যন্ত ধরে, ফিফুড়ার আগের ঘরের বউ, পরের বউ, আই লাভ ইউর বউ, 4 ঘরের নাই নাতকুশ সবাই ধরি অন্য, ঠিক রে? তাইলে কুত্তা পড়ে ভাইবে, তুই ফরস ওয়ানে, তুই 4 ক্লাস নিচে মানব জাতি, ঠিক না? এই হাতকে পবিত্র রাখতে হবে। এই হাত দিয়েছে আমার আল্লাহ তার হাত থেকে জান্নাতের টিকিট রিসিভ করার জন্য। এই হাতে বিড়ি ধরিও না, কলিজার টুকরা গাঁজা ধরিও না, এই হাতে ইফটিজিং করিও না, এই হাতে দর্শনের দিকে যাইও না, মোবাইলে খারাপ ছবি দিও না। আমার আল্লাহর কাছে হাত দিয়ে সাহায্য চাইবা, আল্লাহ এই হাতে অপেক্ষায় আছি, ডান হাতে তুমি কোন দিন জান্নাতের টিকিট দিবা। অপচয় করে আমাদের হাত নষ্ট হয়ে গেছে, বুঝছিনি? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউ। এই গান একরকম, সবাই কো ও হা হো হা, হাতে তালি দে। ও আর ব্রাজিলের গুড কো হো 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 হো। আল্লাহ কো বহুত হাতে তালি দিছ, আদো মাস্ক লাগা, মাস্ক লাগা, তুই হো হো করছ, তুই হো ওয়াই নো ছক্কা, মাস্ক লাগা, ডাকাত মাস্ক লাগা, তোর মুখ আমি চাইতাম না, মাস্ক লাগা, ঠিক না? সারা পৃথিবীর স্টেডিয়াম আসেনি, সব লকডাউন, কি ডাউন? এত সুন্দর করে বিশ্ব মানবতা লক্ষ লক্ষ স্টেডিয়াম বানালো, অথচ প্রায় 50টা রাষ্ট্রের মুসলমানেরা কোয়ারেন্টাইনে আছে। এই জন্য আল্লাহ সারা পৃথিবীর মানুষের কোয়ারেন্টাইনে ঢুকাইছে, ঠিক না? এই জন্য আল্লাহ কো বোধ করছো, তোর আতিটা নষ্ট হয়ে গেছে রে, অপচয় করতে করতে তোর আত নষ্ট, তো তোর আদু গেল, আদু আদু নাউজুবিল্লাহ। কোন বুঝে আসেনি? বুঝে আসে তো চালাইতাম। এরপরে আমরা আরো কি করেছি, হত্যা করে করে আমাদের হাতটা অপবিত্র করে ফেলেছি। পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড হয়েছে আকলিমারে লইয়া, আই লাভ ইউ লইয়া, ওই কাবিল্লা সোরা প্রথম হত্যাকাণ্ড ঘটাই দিছে। কারে লই? আকলিমারে লই। এ কাবিল্লা সোরা হাবিলেরে মারছে। হাবিলে
লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা তাকতুলাকা লে আকতুলাকা আসেনি ইয়াদুনের কথা ইয়াদুন। ভাইরে ভাই, ও আমার হেডের ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি এই পবিত্র হাত প্রতিশোধের জন্য বাড়াবো না। এই হাত দিয়ে আমার মনিবের পক্ষ থেকে জান্নাতের টিকিট নেব, আমি তোমাকে হত্যা করব না। এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড কাবিল্লা সোরা করছে, কথা ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষ 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে, কি চলে? আহারে, মানুষ মানুষের মারে রে, কোনো প্রতিবাদ নাই, পত্রিকাতে নাই, খবর নাই। এই জন্য মহান আল্লাহ কয়, হত্যার জীবাণু দিয়ে তোমাদের হাতটা কিলবিল করছে রে বান্দা, হাত ধো হাত ধো। তোদের সবাইকে আমি হাত ধোয়াতে লাগাই দিয়েছি, হাত ধোয়াতে, কথা ঠিক কিনা? আমাদের হাতটা স্রষ্টার কাছে দাঁড়ানোর মতো অবস্থা নাই তো, ঠিক কিনা? ঠিক কিনা? এই হাতটারে পবিত্র করতে হবে। আল্লাহ এই হাত দিয়ে কাউকে মারবেন না, খবরদার। মায়ের খাইবেন, দিবেন না। হাবিলের মতো পথ অনুসরণ করবেন, মারিয়েন না। আপনি অন্যায় ভাবে যদি কাউকে মারেন, হাসর মাঠের ট্রাইব্যুনালে নিহত ব্যক্তি আসবে। হত্যা যারা করছে, যারা রায় লেখছে, সাক্ষী দিছে, তারপরে ফাঁসির পর হাত পাও কাটছে ডাক্তারেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, সব দলবাল দিয়ে আইব। এরপরে এবার ওনার তো কল্লা লল্লরা হাত কাটা, পাও কাটা, গিরা গেডির রক কাটা। এরপরে কই ভাই মাফ করে দেন না। করে ভাই কেমনে মাফ করতাম? তুমি যে ঈদ মোবারক করছো, আমার ছেলে মেলে কত কান্দা কাঁদছে বাইরে। আজকে আল্লাহ ট্রাইব্যুনালে বলো, আল্লাহ নিজে অ্যাটর্নি জেনারেল, নিজেই ব্যারিস্টার, অসুবিধা নেই, আল্লাহর সামনে বলো আমার কেন মারছো। ও ভাই বুঝি না, তো ভাই বুঝি না, তুই সাহসে আমার কল্লাটা কাটিয়ে লেছো, দায় কি করলে এটা করছি। তখন আমার আল্লাহ কয়, ফেরেশতারা ছিল সোনালী ব্যাংকের সিল্ল ম্যানেজারে সিল্ল আল্লাহ কোন গা কজে সিলের মধ্যে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে চিরনৈরাশ প্রাপ্ত। আমার কোর্ট থেকে এই লোকগুলার কপালে সিলটা লাগাই জাহান্নামের দিকে নিয়ে যাও। ও কলিজার টুকরা মুসলমানেরা, তোমরা এসেছো জান্নাতের জন্য, তোমরা জান্নাতের জন্য সৃষ্টি হয়েছো। কোনোদিন মারামারি করিও না, কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউকে মারিও না। মহব্বত করবা, ভালোবাসবা, সেবা শুশ্রূষা করবা, দান সাদাকা করবা। এইভাবে ভালোবেসে বেসে তাদেরকে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, কথা ঠিক কিনা? তাম পৃথিবীর মানুষ হত্যাকাণ্ডে জড়াইয়ে গেছে। এই জন্য আল্লাহ স্রষ্টার ফয়সালা হচ্ছে, হাতে বোধ করছো আদ্য, মাস্ক লাগা, আদ্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে আমরা বেশি খেয়ে খেয়ে হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক কিনা? ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি। ওই বাদশা তালুত যখন তার বাহিনী নিয়ে রামুর দিকে যাইতে আছে যুদ্ধে, জালুতের হত্যা করবার জন্য, আল্লাহ তাদেরকে একটা পরীক্ষা নিতেছে। সুন্দর একটা নদী পড়ছে, তাদের প্রচন্ড পিপাসা, পানি নাই, মরুভূমি, সব পানি খানা দিচ্ছে। পানি খাইলে গজব পড়বো, জাহান্নামে যাইবা। আল্লাহ কয় ইল্লা মানিক তারাফা গুরফাতান, তবে কোষ করে যদি এভাবে খাও অসুবিধা নাই, তাহলে তোমরা গুনাহ হবে না, তোমরা আমার সাথে সৈন্যবাহিনীতে টিকতে পারবে, তোমাদের মাধ্যমে আল্লাহ একটা রাষ্ট্র বিজয় করবে। সুবহানাল্লাহ। তো সামান্য খাইলে অসুবিধা নেই, আমরা শুধু খাইতে আছি। শেষমেশ আর কোনো খানা খায় না, মুড়ি খায় বাঙালি, কি খায়? আর আরেক কথা বলে তো রাগ হয়ে যাবি গো, হান খাস, আল্লাহ দই খাচ্ছে, কি করছো ডাক্তারে? ফেরেশতারা তো মরলে দাঁত কাপ খুলিয়ে নেবে, ওইভাবে মারুন দাগে প্রশ্ন কর, প্রশ্ন কি তোর দাঁতিলে এরকম নিয়ে দিছি, তোর মজুর বেশি সিটিং তুই, ওর কথা কয় না। 3 বেলা ভাত খায়, এরপরে কি খায়? 3 বেলা ভাত খায়, বৈকালে কফি খায়, চা খায়, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিলের জন্য খায়। আমার এক কামে চেয়ারম্যান সাহেব ওই গিরিল দেন না, আফসারের গিরিল, আগো মাগো জানালা গিরিল ভরে দিব। আরে তোরা চেনছি গিরিল, জানালা রডের গিরিল বলা হয় আমাদের দেশে, এই দেশে কয়নি। হ্যাঁ, ওমার দেই যে ফোড়া মুরকা আনছে, কত খানা খাস, পৃথিবীর মানুষ কত অপচয় করস। এই জন্য আল্লাহ টার্গেট হয়েছে বোধ খাইছ, মুখে কাঁইল লাগা, কাঁয়ের চিনছি, ওই গরুর মুখে যে একটা লাগা, তোরা কি কস? হ্যাঁ, খোর, এটা কিন্তু ইংরেজি করণ যেত না। সচ্ছোয়া বাঁশছোয়া, সচ্ছোয়া বাঁশছোয়া, গরুর কাঁয়ের খোলা কান্দে ওয়া ওয়া, এটা ইংরেজি ট্রান্সলেশন করণ যেত না, ঠিক রে? তোরা কি কস? হোর 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 লাগা দেখছে, হোর।
খাম খাম শুরু করছো, কিছু কমাই খাচ্ছা, কিছু কমাই খা। হ্যাঁ, 200 টাকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। তো আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে প্রিয় বন্ধুরা। তারপরে আমাদের হাত অনেক লম্বা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের দমকায় আপনি আমার ফাইল এটা সাইন করেন, ওইটা অবৈধ হাতের ন ফাইতেন কি? আমার হাত বহুত লম্বা, হাত বহুত লম্বা। সারা বিশ্বের মানুষ যার লগে লাগবেন হাতের হাত বহুত লম্বা। এখানে সিএনজি স্ট্যান্ডে বিশ্ব রোড অটো লাল লগে লাগলে তোরে দেখাই জানু কি দেখাইবি তুই হাত না সাসকা। আমার হাত বহুত লম্বা। হের হাত সকরিয়া থানা হইয়া একবারে বঙ্গভবন হই হোয়াইট হাউস পর্যন্ত হাত বহুত লম্বা। আল্লাহ তোদের হাত বহুত লম্বা কে? 800 কোটি মানুষের তোদের হাত লম্বা কে? ডাগাত হাত কাটিয়ে আব্দু আব্দু আল্লাহ আল্লাহ শানু কয় নবী, ও নবী আমনে কোন আবু জেল কথার হাত লম্বা হয়ে গেছে, হাত কাটিয়ে লইম ডাকাতের। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। নবী আপনার আল্লাহর হাত প্রত্যেকটা অনুপরমাণুতে আছে। বন্দা বিমান চালাক, বিমান চালানোতে আমি আল্লাহর হাত আছে। বন্দা যে কোনো কিছু আবিষ্কার করুক, এগুলাতে আমি আল্লাহর হাত আছে। আমার হাত লম্বা, সমগ্র জগতে জগতে আমি আল্লাহর হাত আছে। তাহলে যার হাত লম্বা তার দিকে মোতাবজ্জ হইতে হইব। আমরা এখন আল্লাহর দিকে নাই, সব মানুষের দিকে। ঠিক কিনা? সব মানুষের দিকে মানুষে চলে। আফসারির কাছে মরিদ, আফসারির হাত লম্বা আছে। কি হাত লম্বা? আমার হাত 1.5 হাত। যার হাত লম্বা তার কাছে আসো। হাত লম্বা কার? আরো জোরে। যুবকেরা আল্লাহকে বাদ দি নিশিরাতে জাগি থাক প্রেমিকের আশায়। ঠিক কিনা? আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কইতে না? আল্লাহ গো বান্দা আমি হাত ধরে রেখছি তোর কাছে কক্সবাজার গভীর রজনীতে। তারপরে পড়ন্ত রাত্রে আমি হাত পাতায়, বান্দা কে আসস? হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু। আসো কেউ ক্ষমা প্রার্থনা করার, আমি ক্ষমা করে দিয়ে আমি রহমতের হাতে তোমাকে টেনে জান্নাতে পৌঁছাইয়া দিব। ঠিক কি না? আল্লাহর দিকে কেউ নাই, কেউ আল্লাহর জন্য রাত্রি জাগ্রত থাকে না, সব প্রেমিকের জন্য জাগ্রত থাকে। আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ। ও যুবক, তোমার গান হবে কি? আজও নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে কেঁদে থাকি। কিরে গান আইয়ে না তো গান কস সাথে তোরা সাত গাইয়া বুয়া কল কক্সবাজারের বুয়া তোর তো সুন্দর সুন্দর একটা গান পার দে ন জানি তোদের আলাদা গান আছে। ঠিক কিনা? ও ভাই আর সাডে গাইয়া নওজোয়ান, ও ভাই আর সাডে গাইয়া নওজোয়ান, দজ্জর খুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জরতুয়া। কথা কসা তো কসা সিনা মানে ডে তো কেন সিনাত দিঠে হাই জরতুয়া। সারা বাংলাদেশের সিনাত চেয়ে তোদের সিনার বেশি শক্তি। ঠিক কিনা? রাওয়াহুল এই গান। পাহাড় পর্বত সাইগর নদী পরাহন দেয় ধোলা, মিন্নত গরি ফসল ফলায় আডা বরাই সোনার গোলা। ফুরুত ফুরুত বাঁশি বাজায়, ফুরুত ফুরুত বাঁশি বাজায়, গোলাপ তুলি গার দজ্জার খুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জরতুয়ান। ও বায়ার আর সাডে গাইয়া নওজোয়ান, ও বায়ার আর সাডে গাইয়া। গান ফারসা কক্সবাজার তো তখন নাগরিকত্ব ক্যান্সেল করে গেলে। সেদিন সুনামগঞ্জ গেছি, হাসান দাদার গান পারে না। চেয়ারম্যান সাহেবের কইছি এটি নিবন্ধন দিয়েন না, এটি দেশের সংস্কৃতি পারে না। এটি কি? আমি সিরাজ ভাইরে মাসে মাসে একবার কল দিই, আমার প্রিয় মানুষ। দেশের দেশ মাতৃকার ভাষা নিয়ে লেখছি, এটা তো নিয়ামত। ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম। এক এক দেশের এক এক ভাষা, এটা আমি আল্লাহর আয়াত। বাংলাদেশের 2টা জিনিসের কথা কোরআনে আছে। কয়টা রে? একটা হলো আমাদের সাদপুরের কথা,
ওরে কথা কয় না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। পদ্মা মেঘনার পানি, দুই দরিয়ার পানি এক দরিয়া দিয়ে যায়, কারোর সাথে কারো মিশে না। সাতপুরের কথা আর কক্সবাজার চকরিয়ার কথা কোরআনে আছে, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়গুলোকে এই পৃথিবীর খুঁটি হিসাবে বানাইছি। ফেরাক চিনেন নি? ফেরাক, ফেরাকের মাথা উপর দিকে মোটা, নিচের দিকে চিকন। হায় হায়। আর এই যে জমিনে যে পাহাড় গুলা দেখছেন উপরের দিক চিকন, হিমালয় পর্বত 120 মাইল নিচে গভীর মোটা। এই পাহাড় গুলার মাথা যত চিকন নিচের দিকে তত গভীর। তাম পৃথিবীর ফেরাক পিলার হিসাবে আল্লাহ বানাইছে। সেই পিলার আমাদের কক্সবাজার নাই রে, আসেনি। কথা কসাকা ঘুম নিজাস, এটা বিরতি হাফেন্ডার লাগাইছি আর কি, কথা বুঝি নিত একটু বত্তা মারি দিয়ে আর কি, ঠিক নেই। ছোড়ো ছোড়ো ঢেউ তুলি পানি, ছোড়ো ছোড়ো ঢেউ তুলি লুসাই পাহাড়, উরুত নামি আর যার গই হর্ণ ফুলি। কয় না তাতে আপনার আল্লাহ তো এদিনের গান মুখস্থ না করেন নিবন্ধন দিবেন না, বিয়ের সার্টিফিকেট দিবেন না। এমনি তো আজকা কসাকা আমার কাছে কক্সবাজারের ভাষা কয় না। আমি কত বাইলে কক্সবাজার, এই দেশীয় সংস্কৃতি নিয়ামত আল্লাহ, আলহামদুলিল্লাহ। ক পাহাড়ি গুণ সুন্দরী মাইয়া শেয়ান গত্য যায়, শেয়ান গরি উড়ি দেহে তার হানুর ফুল আর নাই। যেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিনে তোর নাম হর্ণ ফুলি, ও ভাই সেই দিনে তোর নাম হর্ণ ফুলি লুসাই পাহাড়, উরুত নামি আর যার গই হর্ণ ফুলি। ওরা কথা কয় না। বাদ্যযন্ত্র হারাম, যেগুলো তো অশ্লীলতা নেই এগুলো ডিলিট করবেন, আর দেশীয় সংস্কৃতি গুলা সেভ করবেন, এটাতে নিয়ামত। ঘুমাইনি তুই মাই আল্লাহ জাগ্রত হইতাস কটে আর মাইয়া 45 বছর পর বেল শেষ, ঠিক নেই। আমার আল্লাহ কয় বান্দারা রে, আমি আল্লাহ এমন বিয়ে করামু তোদেরকে, আমি নিজে বিয়ে পড়ামু। আমি আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। তোমার হাত পবিত্র করো, হাত দিয়ে কোরআন স্পর্শ করো, আলেম ওলামার কাছাকাছি আসো, এই হাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতে টিকিট দিয়ে দিব। 72 জন হুর, কোন কোন রেওয়ায়েতে আছে 8000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? কেমন হুর? বাংলাদেশে কি দেখছেন? কায়রো বিমানবন্দরে দেখলাম, আহারে ভাই অজ্ঞা মাইয়া ফোয়া দেখছি 100 কোটি মাইয়া ফোয়ার জন্য হেতির ডক আরো বেশি। সাথে আমার ডার্লিংটা ছিল লাইফ পার্টনার, আমার ওয়াইফ আর কি। আমি এটার দিকে দেখি একবার স্ক্রিনশট, ফ্ল্যাশ লাইট পাচ্ছি আর আমি কাঁদি। কাঁদেন কা? পছন্দ হয়েছে নাই? কইলাম বোন গো দেখছেন মহিলাটা 100 কোটি মানুষের থেকে ডক, কাঁদেন কা? বললাম কাঁদতেছি, মেয়েটা শর্ট প্যান্ট পরা, অমুসলিম দেখা যায়। এই মহিলাটার গায়ে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইবো, এই কথাটা চিন্তা করে আমি কাঁদি। ও যুবকেরা আমার আল্লাহর দিকে আসো, ডকের কি দেখছ? এমন এমন ঢক রমণী আল্লাহ বানায় রেখছেন। সূরা আর রহমান জীবন্ত স্যাটেলাইট থেকে বলতেছে, আমি আল্লাহ ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে রেখেছি বাসর করে, আমি নিজেই তোমাদেরকে বিয়ে পড়াইয়া দেব। ও যুবক, তুমি আল্লাহর অপেক্ষায়, আল্লাহর জন্য কাঁদো। আমার বুড়া মানুষেরা নামাজে না আসি জায়গা চকরিয়া যায়, সালসা কেনে, সালসা নামাজ পড়ে না, ফান সাবায়ার সালসা কেনে। সেরিং মাছ কত রে? 800 টাকা, 600 টাকা। কিন্তু বুড়ার কান ওই দিকে হ্যান্ড মাইকে কি করতেছে? ওষুধ বেছে, সালসা বেছে, এদিকে খেয়াল। ছোট্ট ছোট্ট ওই যে হকারেরা বেছে না, আরো কম রাখ, কনা হইতো না। বুড়িকে কান ফাঁক করে দিছে, এই রাস্তার মাথায় বেচতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া জানা না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্ব ফিরে দিই। অনেক টাকা, অনেক পয়সা, অনেক টাকা খরচ করেছেন জীবনের সে চিকিৎসা মনে করে আমাদের কোম্পানির সামনে চলে আসুন। আমরা চকরিয়া প্রতি বছর আসি না, জীবনে একবার এসেছি। সে চিকিৎসা মনে করে 3000 টাকার ফাইল আজকে শুধুমাত্র খরচ দিয়ে দিব মাত্র 200 টাকা। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িগা যাইয়ে 200 টাকা দিয়ে সালসা ফাইল লইছে, এটা ধন্যবাদ দিকে। হ্যাঁ বতলানি বুড়িগা পুরা আর আচ্ছা বালু পুরা গাইলেছে, দে বেল নাই
পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা আছে, একটা মাত্র কোম্পানি যিনি নবুয়তের আগেও মিথ্যে কথা বলেন না, পরেও বলেন না, তিনি বলছেন লা ইয়াফুনা শাবাবুহুম, জান্নাতে এমন যৌবনত্ব তোমাদেরকে আমার আল্লাহ দিবেন, যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক, তুমি কি সে জান্নাতে যেতে চাও? তুমি যেতে চাও যুবক? তুমি যেতে চাও? যেতে চাইলে তুমি কোরআন তেলাওয়াত করতে হবে, ইকামতে দ্বীনের কাজ করতে হবে, আমার আল্লাহর দিকে আসতে হবে। তুমি নিশিরাতে কার জন্য জাগো? বডি লোশন, ফেস ওয়াশ, বডি স্প্রে যতক্ষণ, ভাবি সাহেবের গন্ধ ততক্ষণ, অজু করলে আর যে সে দুর্গন্ধ, ঠিক নি রে? বিয়ে যারা করছো তারা বুঝবি আর কি। আর তোর গাতে তো দুর্গন্ধ, ভাবির দোষ দিতে লাভ নাই, আফসারি ল্যাবরেটরি থেকে এখন প্রমাণ করতে পারবি। রেডি? আঙ্গুলিটা উঠা, এমনিতে সকাল কর, ওয়াজ অন শুরু করি না, এমনি মা দচ্ছ দরসা দচ্ছত্তি বকলো ঢুকা না কে আর, ঠিক না? তুই কিসের নিশিরাতে জাগিতাস? গোলামের ভূত, তুই আল্লাহ দেখে জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকে। তোর আত নষ্ট, মোবাইল ধরে ধরে গান শুনি শুনি কাঁদস, তুই কলজের ভিতরে মসজিদের গাঁতস না, আমার আল্লাহরে গাঁতস না, ননের গাঁতি রেখে সাত গাঁয়া গান আয় উনি তো ইউটিউব শরীফে দেখি তো ফুলজের ভিতরে গাতি রেখুম তোমারে, নাউজুবিল্লাহ কইতি না? না ফয়সান আমি খাইছি নাউজুবিল্লাহ, আমি কই মার্কিতে, তুই তো আইসর জন্য কত না, তুই রানের ভিতরে হাত ভরে দি, আতিড়ি আল্লাহ বানাইছি তোর রানের ভিতরে বলতে নি, আতকুল ফেরতে নিয়েছে, আতকুল তুই রেডি? এমনি দে রেডি, যেটা ফাঁসেরটা গুম যায় লাড়া খাবা এত এমনি মার, দেশা ঠেলা ঠেলা দেশা বুড়িগারে বুড়িগা মারসা গুম যা, তোর গান হইবে এভাবে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, তুই হইলে আর কলজার বন্ধু পরাণের ফরান, তোমার সারা মন নতি বদ্দার চা দোকান, আড্ডা দিতে না যাই উমায়, আড্ডা দিতে না যাই উমায়, সিয়রট খাইতে না যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে, কলজার ভিতর গাতি রাখুম তোমারে। ফেরেশতারা ভিডিও কলে দিবা, আল্লাহ দেখছে যুবকে কি কলজের ভিতরে মসজিদ গাইবো, ও দে রেডি কর, নতুন করে সাজা হুরে রে, বিয়ে আমি পড়া দেবো, আমি কাজী সাহেব কাবিনের টাকা লাগতো না, ইতি আল্লাহ ইতি ঘুমাইনি মুখ বাঁধি বয়সের কথা ক, আরেকটা বাস করি লাশের মতো আছি আমি, এভাবে ফিকাপ লই, তুই এনে বই তুই আর ষাট গাইয়া নজওয়ান, কি নজওয়ান তুই আস্তা বুড়া পাবে না, আর ষাট গাইয়া সিটিং বুড়িয়া। এরপরে অবৈধ সম্পদ উপার্জন করে আমাদের হাত জীবাণুযুক্ত হয়ে গেছে, আল্লাহ কত পয়সা তোরে বাঁচায়নি, আমি আল্লাহ একটু দেখবো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও নবীও আমরা সাজা বলে সিটিং এ হাতের হ্যাডম দেখায়, এ হাত দিয়ে সে বহুত মাল কামাইছে, তার হাত কোনো কাজে লাগবে না, সম্পদ সম্পদ যা লাগাইছে সব কাম হবে না, ব্যাংক ভর্তি টাকা হইলেও নবী করোনা ভাইরাস থেকে বাঁচবে না গো, ঠিক না? তুই মাল বহুত কামাইছ, 30টা ব্যাংকে তোর টিয়া আবার আদো আদো তোর কলজা গুলি এলেই ভাই আদো, ঠিক না? ডাক্তারের মুখে মাস্ক, রোগীর মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, সব খালি মুখ বাঁধি না, তাইলে করোনা সিটিং হাদা কন দি, আল্লাহ কয় করোনারে আমি লাড়া ছাড়ায় জুন্দুনা, এরা আমি আল্লাহর সৈন্য লাম তারাওহা, তোমরা দেখতে পারবে না, দেখবে না গো, কে কয়? আল্লাহ ইতি আল্লাহ ইতি। তাহলে এই অবৈধ সম্পদ গুলো আমাদেরকে রক্ষা করতে পারতেছে না, হালাল তরিকা সম্পদ অর্জন করতে হবে। এই আপনারা যে অবৈধ কাজ করেন, সম্পদ উপার্জন করেন, কবরের ফিডাটা আপনি খাইবেন না আপনার ছেলেটা খাইব, আপনার ছেলে মেয়ে খাইব,
তো কেন ওই হাতটা নষ্ট করতেছেন? হাতটা এখন থেকে রিফাইনিং করেন। আল্লাহ অনেক করেছি, আর না, আর করবো না, কথা দিলাম। আল্লাহ তুমি আমার হাতটা সেভ করো, কোন দিন আমার এই হাতে জান্নাতের টিকিট আসবে, আল্লাহ অপেক্ষায় আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের হাত আলেম ওলামার আগে আগে চলে, কথা নাই মুখ থেকে, হাত থেকে কথা কি মার কথা কয় না, আসেনি? আচ্ছা লাগ হাত মানে হাতের অর্থ আবার সামনে হয়, হাঁটার সময় দেখবেন হাত আগে চলে এইভাবে, এই জন্য এটা ইয়াদুন কয়। আমার আল্লাহ কয় আমার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আর আমার রসুলের আগে তোমাদের হাত বাড়াইও না। তোমাদের হাত আমার রসুল আর আমি আল্লাহর হাতের পেছনে থাকবে। ওয়াত্তাকুল্লাহ, সে আল্লাহকে ভয় করো, যিনি কি, যে আল্লাহ সামিউন আলিম, ঠিক কি না? এরপরে আল্লাহ জাল্লা শানহু সূরা হুজরাতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার বান্দারা, মুমিনেরা, তোমরা আমি নবীর কথার উপরে বড় কথা বলিও না। যদি বলো তোমাদের ঈমান, আমল, হজ, যাকাত সব ক্যান্সেল হয়ে যাবে, তুমি যে জাহান্নামে চলে গেছো টেরও পাইবা না। কে কয়? সূরা হুজরাতের এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লেখা। যারা হজ করছেন, কারা কারা করছেন দেখি হাত চাইছে। আলহামদুলিল্লাহ, আমার চেয়ারম্যান সাহেব করছেন, এটা খেয়াল করছেন, স্বর্ণ দিয়ে আয়াতিটা ওই যে হুরকি দিয়ে সালাম দিয়েছেন, এ দেখবেন স্বর্ণের টুকরা দিয়ে লেখা আয়াতিটা। তো এখন এই আয়াত 1500 বছর আগে নাজিল হয়েছে সূরা হুজরাতে 26 পারা। তাইলে নবী এখন আসেনি? নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল কোরআনে বলেন, আয়াতের হুকুম বাকি আছে, নবীও যদিও দুনিয়াতে নাই। যত আলেম ওলামা আছে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে, তাদের কথার উপরে কথা বলা যাবে না। এই আলেম ওলামাগুলো হচ্ছে আপনাদের জন্য রহমতের খনি, ঠিক না? আপনারা তো আমাদেরকে দুশমন মনে করেন, আপনারা মনে করেন আমরা মাল কামাই লাইতেছি, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি হয়ে গেছি। আমাদের একটাই চিন্তা, আপনাদেরকে কিভাবে জান্নাতে নিতে পারি। সকল পয়গম্বরদের বিরুদ্ধে তহমত দিছিল, কয় এরা গদি লই যাবে, এই করিয়ে লেবে, এই করিয়ে লেবে। পৃথিবীতে 2,24,000 পয়গম্বর, বেশি কম আছে, কারো গর্বিন্ডের জায়গাটাও নাই, আসেনি। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা রাখি দিছে আল্লাহ, এটা একটা আয়াত রাখি দিছে যাতে এটা নকল না হয়। সুবহানাল্লাহ। 30,000 পয়গম্বরের মারিয়ে লেছে। আবুল ফজল বাইদি বলছি বেগয়রে হক, অন্যায় ভাবে কথা কয় না। এই আলেমগুলো আপনাদেরকে আরো একটা জগতে নিতে চায়। আলেমগুলোকে আপনারা সাধারণ মানুষ মনে করবেন না। আমার চেয়ারম্যান সাহেব যদিও দেখতেছেন সাধারণ মানুষ, তিনি সাধারণ মানুষ নয়, তার চোখে পুরো ইউনিয়নটা বাসতেছে, চোরকোগা বালকোগা সব উনি জানে। আমার সকরিয়ার ওসি সাহেব যদিও আমাদের মতো মানুষ, তিনি আসলে আমাদের মতো মানুষ না। তিনি পুরোটা থানা চোখ বন্ধ করলে বলতে পারেন কি কোথায় কি হচ্ছে, সব ইনফরমেশন তার কাছে আছে। তারপরে বিমানে 420 জন প্যাসেঞ্জার, পাইলটও আছে। পাইলটের চোখ আর আমাদের চোখ সমান, কিন্তু পাইলটে আরো একটা যন্ত্র লাগায় 6000 মাইল দূরে দেখে, দেখে কিনা। তদরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গম্বরের আল্লাহ এমন চোখ দিছে রে, ও দুনিয়ার মানুষ তারা এই চোখ দিয়া জান্নাত জাহান্নাম দেখে, কবরের ভিতরে কি হয় এগুলা দেখে। আলেম ওলামারা এই চোখ দিয়া তোমাদের ভবিষ্যৎ জিনিসটা দেখে। তোমরা তাদের কথা নারাজ হইও না, তোমরা তাদের কথা মানে নিতে পারলে, তাদের সাথে ভালোবাসা সম্প্রীতি স্থাপন করতে পারলে তোমরা সাকসেস হইবা, ঠিক না? তোমরা মনে করো আফসারি সাহেব কিতা পাগলামি গান টান গাই গেল, আমাদের চোখে তো আল্লাহ এগুলো তুলে ধরতেছে, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। আমার এই চোখে এগুলো স্ক্রিনশট দেখা যাচ্ছে, এটা আমি অহংকারে বলতেছি না, আমি কোরআন সুন্নাহর ম্যাগনেট দিয়ে আমি এগুলো দেখতেছি। তো তোমরা তো আমাদেরকে ভুল বোঝো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আজকে একটা ওয়াজ শোনো। শেষ জামানার আমার এক ফাটিল লোক আছে, আমি তা করে হাউজে কাউসার নিজে হাতে খাওয়ামু, তোমাদেরকে আমি বোতল ভরি খাওয়ামু হাউজে কাউসার আমার জমিন যেদিন হবে। সাহাবীরা কো হুজুর এখন কোন ফাটিল লোক, আমরা আপনার সাথে জিয়াদ করছি, আপনার সাথে জীবনটা শেষ করে দিয়েছি, চোখ খুলে ফেলছে, কাফেররা পাও কেটে ফেলছে, আমাদেরকে নিজে হাতে খাওয়াইবেন না, গ্লাস দিয়ে খাওয়াইবেন। ঘটনা কি? এরা কারা?
সাহাবীরা রে, এগুলো হচ্ছে আমার আখিরি জামানার উম্মত। উম্মতের মাঝে যারা আলেম হবে, কক্সবাজারের চকরিয়া, দুনিয়ার মানুষ কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রপতি, প্রজাপতি, সব পতি হয়েছে। আমার আলেমুল আমার আখিরি জামানাতে কোনো কিছু লোভ করে নাই। সামান্য 600 টাকা, 2000 টাকা, 3000 টাকার বেতনে তার রেসালাতের দায়িত্ব পালন করছে, উম্মতের জান্নাতের ফিকির করছে, দুনিয়ার দিকে চায় না, তারা মানুষের কল্যাণে চিন্তা করছে। ওই ননাইয়া মানুষগুলোকে ফদ্দারাত্তুবিয়া দাইয়া হাউজে কাউসারের পানি আমি নবী তাদেরকে নিজ হাতে খাওয়াও। আলেমদের কথার উপরে কথা আপনি বললে তো আপনার ভবিষ্যৎ নষ্ট হবে। ভাই, আমরা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই ভাইও। আপনারা জান্নাতে যেতে পারলে 72 জন হুর নিয়ে আনন্দ করবেন, এই দৃশ্যটা আমরা দেখলে খুশি হব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো। আমার অনেক ভাইরা বলে আলিফ বা তা আসা পারেন, কি পারেন? 5 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করিও তো এখন আরবি রিডিং পড়তে পারি না। কি রে কয় আফসার হিসাব? ইংরেজিতে আমরা রিডিং পড়িয়ে এলেছি ক্লাস 2-তে, বিএ বে বি বি বিআই বাই বিও বো বিউ বিউ বিওয়াই বাই। আরে ভাই, ইংরেজির লগে আরবি মিলাইয়েন না। গায়রিল রার নিচে জেড দিলে এক অর্থ আসবে, গায়রুল বললে আরেক অর্থ, গায়রাল পড়লে আরেক অর্থ। একটা শব্দের 624 রকমের অর্থ হয়। এ কোরআনের আপনি কি মনে করছেন? দুলাভাই লাগে কে? আল্লাহ কেরকম হেরকম হেকমতওয়ালা, কিয়ামত পর্যন্ত লেটেস্ট গ্রন্থ ইয়ান সামান্য কথা না। ইংরেজিতে ক্রিয়া 3 বার রূপান্তরিত, ডো ডিড ডান, আপনার কাম হতান, বাবির লই হতিতান, ওর কথা কয় না। আর আরবিতে ফাড়ালা 624 রকমের রূপান্তরিত হয়। আল্লাহু আকবার। আলেমের করে কি মনে করেন আপনারা? মফিজ মনে করেন কে? এই গ্রহের কলজের টুকরো হচ্ছে আলেমেরা। সুবহানাল্লাহ কইতেন না? এই গ্রহের কলজের টুকরো আলেমেরা রে। নবুয়তের দরজা বন্ধ রে, আলেমের দরজা খোলা। আল্লাহ কবুল করো জাতিকে। আলেমের দেখলে কলজা লইবেন, কলজা বলে হান্দার কলজের ভিতরে হান্দা হুন্ডার হিসি দি বইয়ে হুজুরের হুন্ডা চালালো, এত তো বাড়ি গেছে। সাগরিকা খুব মার। এরকম পাবলিক আমাদের কক্সবাজার একজনও নাই রে। আর গাড়ি ভাঙ্গিয়ে এলে এত ঘুমজার লাগছে, ঠেলা মার নাই রে, আর জোরে। তাইলে আলেমদের আগে আগে যাইবেননি। আলেমদের আগে আগে বিশ্ববাসীরা চলতে চলতে তাদের হাত নষ্ট করে ফেলেছে। আলেমের গো আগে বহুত কিছু বহুত মারছ আদো, হুজুর গো আগে বহুত কিছু আদো। তোর জ্ঞান বিজ্ঞান বানায় এবার, তোর কোন আব্বা তোরে করোনা ভাইরাস তুই বানা, তোর চিকিৎসা বিজ্ঞান আগে গেছ, তুই মোবাইল বানা আলাইছ। তারি মোবাইল আল্লাহ জাল্লাহ শাহানু তোরে লোহা দিছে আর তুই এটা বানাইছ। পৃথিবীর বৈজ্ঞানিকেরা অবাক, কিরে লোহা তো দুনিয়াতে নাই, আইলো কই থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মহাগ্রন্থের মাধ্যমে কোরআনে কারীমের একটা সূরা আছে, সূরাতুল হাদিদ, লোহা। আল্লাহ কয় ইন্না আনজালনাল হাদিদা, আমি আল্লাহ লোহা নাজিল করছি। বুঝছি তুই লোহার ভিতরে প্রযুক্তি লাগাই। এই লন্ডনের জসিমের পর্যন্ত নাহিদা দেয়, ভাইয়া অনেকদিন পর দেখা, তোর লোহা এটার বহুত দামি হয়ে গেছে, এটা দিতে প্রযুক্তি মানে 1 লাখ টাকা বেচস, তোর লোহাটা দিছে কি? বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। কোরআন আরো আগে ইনফরমেশন দিছে, কোরআনে একটা সূরার নামে আছে লোহা। কি ধরে? এখন বিজ্ঞান গবেষণা করি দেখে লোহার কোন ইনস্ট্রুমেন্ট অনুপরমাণু এই পৃথিবীতে নাই। গবেষণা করি দেখে যেটা কেমনে আইলো। এবার গবেষণা করি দেখে আকাশে যে বিদ্যুৎ চমকায় ঠাডার মাধ্যমে কোটি ডিগ্রি ভোল্টেজে মারে বিএসআরাম, তারপরে কেএসআরাম ও রোয়া লোহা সেখান থেকে পয়দা ঠাডা মারিয়া মিকেলের মাধ্যমে খনির ভিতরে পরমাণুগুলা দিয়া দেয়। এই জন্য এনজাল বলা হয়েছে, উপর থেকে দেয়। ওরুজ মানে নিচ থেকে উপরে উঠা, এনজাল মানে উপর থেকে নিচে মারা। আল্লাহ তো করে রড দেয়, রড কি দেয়? ঘুমে না যায় হাতে। খাগড়াছড়ি যখন কালেকশন করছি ভাই, তো হেয়ানে কচু দেয়, পাহাড়িয়া কচু মাদ্রাসাল্লাহ, অমুকের বাবার নামে 2 মণ কচু মার হাওয়া। আমি দিছি হাসি, হাজি সাহেব কই মিয়া বেরে কমাইতে বুড়িকে আমরা আসলেন কা? কইলাম আমাদের লাকসামা দেয় মাদ্রাসাল্লাহ ধান, আপনি দিলেন মরা মা বাপের কচু, দেশে যায় কেমনে ঘুম? তাইলে আল্লাহ আমাকে রড দে, রড কি দেয়? রড দে। তোর মোবাইলের লোহা তোরে দিছে আল্লাহ, তুই হলো দুঃখিত, সংযুক্ত সম্ভব না। তোর যে বৈজ্ঞানিক এটি দেয় ভিডিওতে 2000 টাওয়ারের মাধ্যমে মতি ফানি লয় না,
আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশবাণী স্যাটেলাইট থেকে সব খবর কইয়ে লেছে জান্নাতে এমনি এমনি খেলা চলবো, কবরে কোবাকুবি চলে। তোর বৈজ্ঞানিকের তো আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। লিল্লাহি তাকবীর। তুই শুনলি না, তুই ক্রিটিসাইজ করস 750 কোটি মানুষ, কোন মুসলমানে কি জানে আমার ঘরে ক্রিটিসাইজ করে। আমরা নেটে টিকিট বুকিং দিয়ে লেছি জান্নাতে। নেট কি আল্লাহরে দেয়া যায় না? আল্লাহ কো কো তো তোর মোবাইলে কো দেয়া যায়? নেট তো কোনো সংযোগ নেই, আসেনি। চকরিয়া থেকে জসিম এয়ারলাইন্স থেকে টিকিট কাটিয়ে এলেছে, জহিম ট্রাভেলস এজেন্সি থেকে 60,000 টাকা দিয়ে। আরোগ্য কত পাগল হয়েছে, নেটে কো টিকিটও লাইন 60টা আনা হয়েছে, তোর টিয়া শেষ করে না। 27 তারিখ ফ্লাইট লেখা আছে, 27 তারিখ সৌদি এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জসিম মে চাইলে লগের গুণে কয় 750 কোটি কয়, তুই পাগল হইছ, তোর টিয়া শেষ। আজ থেকে 10 বছর আগে যদি বলতো কেউ মোবাইলে টাকা দিব, সবাই ধরি তারে ফিরেতে হইতো। তোর বাপও সিটিং আছিল কক্সবাজার, তুইও নাড়ামি করস। মোবাইলে টাকা দেয় কেমনে? কাশ দিয়া। কোন কাশ? বিকাশ। কোন কাশ? আজ থেকে 10 বছর আগে যদি বলতো মোবাইলে টাকা দিব, তাইলে বুড়গা কইতো এতে রে কোবা কোবা শামসুরে। কই তোর মোবাইলে কে টিয়া দে? আবার মহিলোক কই দে দুঃখিত অন টিয়া হান দায়িত্ব ন, সংযোগ দন সম্ভব ন, নেটওয়ার্ক বিজি আছে, পরে সংযোগ দিন, দুঃখিত। ঠিক কিনা? এবার এত টিকিট এটা কিনি 700 কোটি মানুষ তারা পাগল কয়। টিকিটে এতে পাসওয়ার্ড দিয়ে ঢুকছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ঠিক 27 তারিখ 26 তারিখে গ্রিন লাইনে করে গেছে, বিমানবন্দর নামি দিয়ে ঘুরে গাড়ি এটা লই আতে এরা বিমানের অফিসের লোকেরা, হাউ আর ইউ ভাই আয় কক্সবাজার দে না কি লেখা দেয় না বুঝতে রে ভালো। ও তুই তো প্যাসেঞ্জার, এক্সকিউজ মি ওই গেটে দিছে হিনে গেছে আর মহিলা টইলে 11 ঢোকো এন্ট্রান্স হ্যাঁ প্লিজ এক্সকিউজ মি। বিমানের ভিতরে কবর ভিতরে হাঁদা দিয়ে দে হাফ প্যান্ট পরিন না হুরের মতো, এক্সকিউজ মি স্যার কফি হটডগ ফ্রেঞ্চ ফ্রাই চা টি, এক্সকিউজ মি। কথা কয় আর চুলটা লাড়া কি সুন্দর লাগে। আর বিমানবন্দরের বাইরে 750 কোটি মানুষ কয় আহারে ওই আরিফার ভাগ্য লাগি গেছে গেছে রে। 1 মাস আগে আরিফের টিকিট কিনছে নেটে, কেমনে? আর জোরে বিমান কিন্তু ছাড়ি দিব 10 মিনিট পর। আর 750 কোটি মানুষ আর ইচ্ছা করলেও টিকেটে কিনতে পারবে না। আমরা মুসলিম মিল্লা মহান আল্লাহকে না দেখিয়া নেটে টিকিট কিনে ফেলছি, ঠিক কিনা? এরা নিজেরে বোধ চালাকি মনে করে হেতের হাত বোধ জ্ঞানী বিজ্ঞানী। আল্লাহকে লোহা দিলাম আয়, তুই করস ফাইজলামি। তোর আবিষ্কার বাদ দে। আব্দো সে তোর কোন বিজ্ঞানীকে তোরে বাসা আব্দো তোর হলে বন্ধ কর। কি দো কথা কয় না, কি দো আব্দো বহুত বাড়ি গেছ। হুজুরেরা বোঝে না, হুজুরেরা ঠিকই বুঝিয়ে এলেছে ঘটনা, হেতে কিন্তু কইতে হইতো না। এনে দে সাদ আনি ধর, তোর ঘুমাই হাত খুলিয়ে এলাস, হাত খোল, হাতের ওয়াজ চলছে, হাত খোল। এনে দে কি কইছি, এনে দে ঠেলা মার, যেটা কথা হইতো না অ্যাসাইনমেন্ট জমা দিত, ঠেলা মার ফেরতে নি কোথায় ঘুম যাস ডাগাত একশন বুড়া কাশ দে। আজ এমনি দিছি হেমনে তুই আমার পড়া দিতে জয়েন না কাশ। এবার আয় রে আয়, কইতাম নি রে, ওরে কথা কয় না কইতাম নি। তারপরে মহান আল্লাহ এই জগৎবাসীরে কয় রে বান্দা তোর হাতে যা যা করছো সব হাতে কই এলাইব। এখন তো হাতের মাধ্যমে মোবাইল থাকিয়া কথা কয়, তখন হাত থেকে মোবাইল সরে যাইব, হাতে ডাইরেক্ট কথা বলবো। কে কয় আরো জোরে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দা এমন একদিন হাজির হবো আমার ট্রাইব্যুনালে, আমি তোমার মুখ বন্ধ করে দিব, তোমার হাত আমার সাথে কথা বলবে রে। হাতে কথা কয়, হাতে তোর বিশ্বাস হয়নি? ওই এই যে তোর মোবাইলে হয়তো অনেকটা মাধ্যমে কথা বলতেছি, হাতে মোবাইল। হ্যাঁ ভাইয়া তোমার অনেক ভালো লাগে অ্যাপাচি 170 নিয়ে যখন তুমি যাও, তোমার চুলগুলো পিছু দিয়ে আমাকে ডাক দে, শাঁসা করে আই লাভ ইউ। আমার সামনের চুলগুলো স্যান্ডউইচ করে এলে মতো লাড়া খাইও, ভাইয়া থ্যাংক ইউ।
তোর কথা কয় না, সব মোবাইলে মেসেজ আদান প্রদান। ভাইয়া অনেক ভালো লাগে তোমাকে, ভাইয়া ভাইয়ারে দেখছি তুই ভাইয়া লয়ে গেছে গা, ঠিক কিনা? তো এখন কথা বলো মোবাইলে হাতে রাখিয়া। আল্লাহ কয় মোবাইল টোবাইল লাগবে না, ডাইরেক্ট তোমার হাত আমার সাথে কথা বলবে, আমি তোমার মুখে অটো সিস্টেম লক আপ করে দিব, তোমার হাত কথা বলবো। তাশহাদু আরজুলুহুম, বান্দারে তোমার পাও সাক্ষী দিবে কি কি করছো, বিমা কানু ইয়াকসিবুন, ও বান্দা খবর আছে, তোমার হাত আমার সাথে কথা বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। একদিন ওই দিন তোমার বিরুদ্ধে তোমার জিহবা সাক্ষী দিব, অন্তপক্ষে কথা কইতেছে, আফসারির পক্ষে আফসারি জিহবা, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। ওয়াকালু লিজুলুদিহিম, ট্রাইব্যুনালে যখন আমার আল্লাহর সামনে আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে, হাতের এই যে তালুটা এটা দিবা বিষয়বার এমনি ধরিয়েন, কেমন মজাটা লাগে। আবার এদিক দিয়ে যদি ধরেন এরকম মজা লাগতো না, এখানে টাওয়ার বসানো আছে, সুবহানাল্লাহ কয় না, ঠিক না? আজকে ভাবি যাই এমনি ধরিয়েন, আই লাভ ইউ, পুরোটা শরীরে শরীরে লোম করবে, লোম করবে, মজা পাইবেন। কিন্তু যদি এমনি ধরেন আফা আই লাভ ইউ, এখানে ওইভাবে টাওয়ার বসানো নাই, ফিনিয়াম বসানো নাই, এখানে মহান আল্লাহ সফটওয়্যার বসে রাখছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহকে হাতে দেখা যায়, দেখা যায়, ঠিক কিনা? এই হাতে ধরিছে ভাবি রে, এভাবে সে বাইরে আত্মা দেন না, এভাবে ধরিছে ডার্লিং, ভালোই লাগে। আর এমনি ধরিছে দেখবেন পার্থক্য। তখন ট্রাইব্যুনালে আসামিগুলা বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আফসারি সাহেব তার হাতেরে বলবো, তার চামড়ারে বলবো, স্কিনে যে মজা করছেন, আপ ডাউন করছেন, তুই আর বিরুদ্ধে কথা কইছস কি লো সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট, তোর লাই তাই মজাটা করছি, এত খারাপ কাম করছি। তখন আপনার চামড়া হাতে বলে দিবে কলু আনতাকা আনতাকানাল্লাহ, আল্লাহ জাল্লা শানু করে কথা কইবার শক্তি দিছে, আল্লাজি আনতাকা কুল্লা শাইইন, যে আল্লাহ মোবাইলে এই জড় পদার্থের কথা কইবার শক্তি দিছে, হে আল্লাহ আমি চামড়াগুলোরে কথা কইবার সুযোগ দিয়ে লাইছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চামড়া আমার বিরুদ্ধে কথা বললে আর বাঁচার উপায় আছে কিনা? হাত আমার বিরুদ্ধে কথা বললে আর উপায় আছে কিনা? ও যুবকেরা, ও বুড়ো মানুষেরা, পর্দার আলের আমার আম্মাজিরা, এখনো সুযোগ আছে, হাত দিয়ে ভালো ভালো কাজ করেন, হাত দিয়ে শুধু ভালো কাজ, শুধু ভালো কাজ। এ হাত আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, কে বলে? আবার এ হাতে মহান আল্লাহ কেমন বিজ্ঞান নামক এই গ্রন্থটা দিয়ে দিলেন, আল কোরআন। জাহান্নামে যখন টিকিট পাই যাবেন, বাম হাতে ডাইনাতের আঙ্গুল কামড়ায়, কি করলাম, কে কয়? আল্লাহ। কে কয়? হাতের এভাবে কামড়াইব। ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা হাত কামড়াইব, কি করলাম? আল্লাহ। আফসারি কইছিল, লুৎফর রহমান সাহেব বলছিল, তারপরে সিফাত হাসান সাহেব বলছিল, আল্লাহ আল্লাহ। আবুল কালাম আজাদ বসর সাহেবে কইছিল, আবুল ফজল সাহেব কহিল, টাকারে অফিস বানা গেছি, আয়া হায় তাকে কথাটা মানলে তো জান্নাতের 72 জন হুরে পাই যেতাম। আল্লাহ কি করতাম? ইয়াকুল ইয়া লাইতানি লামাত্তাখিজ ফুলানান, আয় আর কাফের বন্ধুরে, বাতিল বন্ধুরে যদি ফ্রেন্ড হিসেবে কবুল না করি, আলেম ওলামারে যদি আই লাভ ইউ দিতাম, আলেম ওলামাদের সাথে যদি ফ্রেন্ডশিপ করতাম, আজকে আমি জিতে যেতাম, জিতে যেতাম। আল্লাহ ক আট কামড়াবি, আট কামড়া লাগাছ, তোর হাতের জ্ঞান বিজ্ঞানের দরকার নাই, তুই আদ্য কি দো, আদ্য মাস্ক লাগা, আদ্য। হায় হায়, আরো একটা মজার কথা আছে, বলতাম নি। আমরা শুধুমাত্র বলি সব কাজ আমরা করে ফেলেছি, ঠিক কিনা? সব জায়গা দেখবেন সব মানে আমরা করেছি, জ্ঞান বিজ্ঞান সব আমরা করে ফেলেছি, সব আমরা করে ফেলেছি, সব আমরা করে ফেলেছি। আল্লাহ কো বান্দা, বান্দারে তুই কি বা করছস? সব তো আমি আল্লাহ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জাল্লা শানু কো বান্দা, ও নবী, আমার বান্দারা দাবি করে হাত দিছে জ্ঞান বিজ্ঞান, ক্যামেরা, কম্পিউটার, বিমান সব আবিষ্কার করছে। হাতে নিজের বহুত মনে করে তার হাত দিয়ে সব বানাচ্ছে। আমি হাত ভাঙিয়ে এলাম, হাত খুলিয়ে এলাম, তার হাত দোয়ালাম, হাত দুই তো কথা। আমি আল্লাহ কি করছি? আওয়ালাম ইয়ারাউ আন
না খলাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা নামান। তারা কি দেখেন আমি আল্লাহর হাতে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু আমি নিজে বানাইছি, ২,০০০ বাঘ, ২,০০০ গাছ, তারপরে হাতি, সবাই আল্লাহ মেকানিজম করছি। এই নবী ও তারা যে মালিক হয়েছে আল্লাহ না, যে সমস্ত জিনিসের মালিকানা আমি দিছি সব সব কেরামতি আমি আল্লাহ তারে দিছি। এই হাতির ফিডের উপরে উঠে সে ফিডায় রফিকুল্লাহ, এত বড় রফিকুল্লাহ। এই হাতির আমি কই দিছি খবরদার হাতি আমার রফিকুল্লাহর সম্মান দিবি, সে তোর ফিডের উপরে উঠবি, উড়ি ফিডাইব, মাতিস না। আমি আল্লাহ যদি হাতিরে যদি কই দিই এতরে একটু ফায়ের নিচিনি ফুডা করি দে, ফুটবলের মতো ব্রাস্ট হয়ে যাইব, ঠিক না? আল্লাহ জাল্লাল না লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সবাই বানাইলাম। ও নবী কোন হেতেছেন? সব বানাইছে, এতে জিজ্ঞানছে। তারপরে একই নালি দি গোবর বাইর হয়, আরেক নালি দি মুদ বাইর হয় গাভীর, ওই মধ্যখান দিয়ে আমি আল্লাহ তহ করি দুধ বানাইছি। এটা আমি আল্লাহ আরশমাল্লাহ ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি থেকে তারপরে তৈরি, ঠিক কিনা? আল্লাহ সব তো আমি করলাম, তোমরা যেন দাবি করো সব জ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার করছো, তাম পৃথিবী তোমাদের হাতের মুঠো। ঠিক আছে, আমি লকডাউনে ঢুকাইলাম, আব্দু সে তোর বিমানবন্দরে শোষা, তারপরে কলকারখানার দপ্পার দুপুর, ঠিক না? আল্লাহ লকডাউন আব্দু আমার ভয় লাগতেছে, হয়তো এই অবস্থা বিশ্বযুদ্ধ চলিয়ে আসার সম্ভাবনা। একটা মানুষ যদি পাগল হয় সারা ওয়ার্ল্ডে আগুন লাগিয়ে যাইব, কথা ঠিক কিনা? আমার চোখে দেখতে পাচ্ছি সব ঘটনা ঘটতে আছে, রেডি হয়ে গেছে সারা পৃথিবীর বিশ্ব মানবতারা। স্বাধীন একটা রাষ্ট্র থেকে আমরা উন্নয়নশীল দেশ, আমাদের এখানে ১২ লাখ মানুষ ঢুকে দিয়েছে। মানবতা কর্মীরা দেখে না সারা পৃথিবীতে কত দেশ আছে, জাতিসংঘের অধীনে কত দেশ, এদেশ নিয়ে ওনাদেরকে খাবাক না, দেখ না, হিডা করে না, সব ইয়ান্দি ঢুকাইছে। এবার ঢুকাই আমাদের সাগর সব ব্লক দিয়ে তাম পৃথিবীটা যুদ্ধের জন্য ফিল্ড তৈরি করতেছে, কথা ঠিক কিনা? মহান আল্লাহ বান্দারে, তোরে আমি এগুলো করার জন্য পাঠাই নাই, তোরে আয় আল্লাহ মহব্বত করে নিজে হাতে বানাইছি রে বান্দা। ইবলিসের কয় আমি নিজে হাতে আদমের বানাইলাম, তুই আর আদমের চেষ্টা করলি না, অসম্মান করলি কিনলে রে? আল্লাহ করে কত মহব্বত করে নিজে হাতে বানাইছে। আল্লাহ কয় আমি নিজে বানাইছি তো করে জাহান্নামে নিবার জন্য না, আমার কাছে আয় রে বান্দা, আমার কাছে আইতে হইলে হাত দিয়ে ভালো ভালো কাজ করতে হইব। মানুষের বাঁশ দেওয়া যাবে না, মানুষের রোজ স্টিক দিবেন, তারপরে সান স্টিক দিবেন, সূর্য ফুল দিবেন, ভালোবাসার আই লাভ ইউ দিবেন। মানুষ আশেপাশে যারা আছে সকলের সাথে যদি ভালো কাজ করতে পারেন, মহান আল্লাহ আপনাদেরকে এই হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে, কথা ঠিক কিনা? আমরা এই হাতে মানুষকে কি দিব? এভাবে ফুল দিব। কি রে প্লাস্টিকের ফুল নি রে আরিফ, এভাবে ফুল দিব। আমাদের হাতে কি? বাঁশ, একটার আর একটা বাঁশ দেয়। আমি খেয়াল করছি, দেখেন তাফসির মাহফিলের খুঁটিগুলা বাঁশ, মরে গেলে কবরও বাঁশ দেয়, উপরেও বাঁশ, আবার বাঁশের বেড়া সানি দিয়া দেয় শিয়াল থেকে বাঁচালে, ঠিক নেই? আবার বুড়িগারে কবর দেয় কোনো বাঁশ মুড়া, কথা কয় না, কি মুড়া? তাইলে আমাদের জীবনের সাথে আসলে বাঁশের সম্পর্ক। আর আমাদের বাংলাদেশিরা আমরা একে অপরকে হিংসা করি না, হিংসা করা যাবে না। আমাদের জাতীয় খেলা কি? কাবাডি। আবার ন্যাশনাল তারপরে গেম কি? কাবাডি। ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি ফুল ব্যাক। কবাডি খেলার সিস্টেম কি? হাতে টিক 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 করে সামনে যাইতে লাগে, পিছের কোন টানে গোলামুর কোনে যেতি, পিছিয়ে ঠিক না? তাহলে বাঁশ দেওয়া যাবে না। আপনি বাঁশ কেটে ব্রাইডাল চেম্বারের খুশির বাদ্য বাজাইয়া মানুষকে বাসর ঘরের ভিতরে শোয়ান, তাইলে আল্লাহ আপনাকে এই হাতে জান্নাত দিব, ঠিক কিনা? আমরা একে অপরকে হিংসা করি, হিংসুক নাই কক্সবাজার আসেনি? তোমায় ব্যাম্বু স্টিক দিয়ে একটা গান বানাইছি ইংরেজিতে, শুনবি নি? ব্যাম্বু স্টিক everywhere is bamboo stick, take it, make it, pitch pip, decorate the wall, bridal chamber, by the wall, age to age remember, you're not bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his
Stage honor. You are a nation light, not as ruler. You should be hard to be sun solar. You should sun stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. Sibri hoyar in Bangladesh bamboo a clump influences prosper jam, influences prosper jam, influences prosper jam. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave room at bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick. Every hoyar is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the world, bridal chamber. By the world is to is remember. ঠিক না? এ হাত দিয়ে কি করবেন? ভালো কাজ করবেন। এ হাত দিয়ে ভালো কাজ করবেন। এ হাত দিয়ে মদ, গাঁজা, ইয়াবা, নারী দর্শন, ইভটিজিং, অশ্লীল কার্যক্রম করিয়েন না। এই হাতটাই আপনার জন্য সাক্ষী। আপনার সাক্ষী স্ক্রিনশটের মোবাইল আপনার হাতেই আছে। এটার নাম কি? হাত। আপনার বিপক্ষে সাক্ষী দিলে আর বাঁচা নাই, আল্লাহ সব বলে দিয়েছে। মন্দা হাত কামড়াবি, লাভ হবে না। তাহলে এই হাত দিয়ে আমরা কি করব? ভালো কাজ করব। তাহলে আমাদের এই মাহফিল সাকসেস ইনশাল্লাহ। করবেন তো? এই হাত দিয়ে কোরআন স্পর্শ করবেন তো? এই হাত দিয়ে মসজিদে সিল মারি নামাজ পড়বেন তো? এই হাত দিয়ে আমার আল্লাহকে সুবহানা রাব্বিল আলা বলবেন। আল্লাহকে বান্দা ভাগ্য খুলে গেছে, যা এই হাতে আমি টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।